সুপ্রভাত। আজ 24শে ডিসেম্বর। খ্যাতনামা বাঙালি গিটারবাদক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র এবং প্রখ্যাত আবৃত্তিকার সব্যসাচীর ছোট ভাই কাজী অনিরুদ্ধর জন্মদিন। তিনি 1931 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে বাবার কাছে তার সঙ্গীত শিক্ষা শুরু হয়, কিন্তু 1942 খ্রিস্টাব্দের শেষের দিকে কবি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে তার আর সঙ্গীত শিক্ষা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে তিনি কলেজে পড়ার সময় বিখ্যাত গিটারবাদক সুজিত নাথের কাছে গিটারের তালিম নেন। তারপর তার বাবা এবং মায়ের অসুস্থতার কারণে তিনি আর্থিক অনটনের সম্মুখীন হন এবং গিটার শিক্ষা গ্রহণ থেকে পিছিয়ে আসেন, কিন্তু তার গিটার থেমে থাকেনি। 1952 খ্রিস্টাব্দে কবি এবং স্ত্রী প্রমীলা দেবী রাঁচিতে মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই বছর অক্টোবর মাসের পুজোর সময় কল্যাণী দেবী রাঁচি বেড়াতে গিয়েছিলেন এবং হিল ভিউ হোটেলে থাকতেন। পাশের গ্রিন ভিউ হোটেলে থাকতেন কাজী অনিরুদ্ধ। তিনি তখন বিশিষ্ট গিটার শিল্পী হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। যে কোনো গানের সুরই তার গিটারে বাগ্ময় হয়ে উঠত। একদিন রাতে কল্যাণী শুনতে পান গ্রিন ভিউ হোটেলে কে যেন গিটারে জনপ্রিয় হিন্দি আর বাংলা গানের সুর একটার পরে একটা বাজিয়ে চলেছে। গিটার কল্যাণী দেবীর প্রিয় বাদ্যযন্ত্র ছিল, তাই অনেক রাত পর্যন্ত তিনি বিভোর হয়ে সেই বাজনা শুনেছিলেন এবং তার মনে শিল্পীকে দেখার গভীর বাসনার উদ্রেক হয়। পরের দিন সকালে বেড়াতে বেরিয়ে দেখা হয় তার দাদার বিশেষ বন্ধু জনপ্রিয় গিটার শিল্পী বটুক নন্দীর সঙ্গে, এবং বটুকবাবুর সহায়তায় সেদিন সন্ধ্যায় কল্যাণী কাজীর সাথে কাজী অনিরুদ্ধর গ্রিন ভিউ হোটেলে আলাপ হয়। কল্যাণী দেবী তার স্বপ্নের রাজকুমারকে সামনে দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন এবং স্তম্ভিত ফিরতেই ভয়ে কাপা হাতে খাতা এগিয়ে দিয়ে বলেছিলেন, অটোগ্রাফ প্লিজ। কাজী অনিরুদ্ধ সলাজ হাসি হেসে লিখেছিলেন, চাঁদের কে চায় জোছনা সবাই যাচে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে, তুমি বুঝবে না আলো দিতে পড়ে কত প্রদীপের প্রাণ। অপ্রত্যাশিতভাবেই কল্যাণীর সঙ্গে তার প্রথম আলাপে প্রেম। পরে 1955 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর শুরু হয় তাদের বিবাহিত জীবন। নজরুল নিরাময় সমিতি সংগৃহীত অর্থে তার মা বাবার বিদেশের চিকিৎসার ব্যবস্থা হলে তিনি তাদের সাথে 1953 খ্রিস্টাব্দের 10ই মে সমুদ্রপথে লন্ডনে যান এবং সেখান থেকে পরে ভিয়েনা। প্রায় 1.5 বছর বিদেশে থাকাকালীন তিনি পাশ্চাত্য সঙ্গীত সম্বন্ধে জ্ঞান অর্জন করেন এবং দেশে ফিরে গিটার, পিয়ানো, অ্যাকর্ডিয়ন ও পারকাশনের একটি অর্কেস্ট্রা পার্টির সদস্য হন। তিনি সুরের আকাশে গিটার যন্ত্রের শিল্প সাধনায় নিজের প্রতিভায় ছিলেন দীপ্তিমান এবং অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটি বিদেশি বাদ্যযন্ত্রকে ভারতবর্ষে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিলেন। তিনি অনেক বাংলা ছবির সঙ্গীত পরিচালনা করেন। আকাশবাণী কলকাতার বেতার কেন্দ্রে জনপ্রিয় গিটারিস্ট ছিলেন এবং বেতার অনুষ্ঠানের ফিলারে তারই গিটারের সুর বাজত। এই জমি থেকে তার বহু গিটারের বাদ্যের রেকর্ড করা হয়। 1974 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলামের জীবদ্দশায় মাত্র 43 বছর বয়সে কলকাতায় অকালে প্রয়াত হন। জন্মদিনে বাংলা সঙ্গীত জগতের খ্যাতনামা গিটারিস্টকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।